Morning to all the students. All of you are healthy, fit and fine. I hope so. And you need to be safe and stay at home. The situation is such that no one knows what happens next. Whatever, we are going to discuss today a few grammatical areas, and this video will help you to comprehend few problematic areas where you generally find problems or the grammatical areas that confused you. Listen and follow this video, but be ready with your pen and paper, because I have no board at hand and presentation of grammar is not possible without a board. Despite it's my attempt to make you comprehend, to help you at a little bit, so that these areas will be automatically recovered by you. So make yourself ready with pen and paper. তো আগের দিন আমরা বলেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা বলেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই যে বাক্যের পরিবর্তন, বাক্যকে টু ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স, এই বাক্য পরিবর্তনটা আমরা বলেছিলাম যে ইউ নিড টু চেঞ্জ দ্য গ্রামার অফ দ্য সেন্টেন্স, বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। বাক্যটার অর্থটাকে তুমি পরিবর্তন করতে পারবে না, কিন্তু গ্রামারটাকে তুমি, ব্যাকরণটাকে পরিবর্তন করতে পারবে। Already in my last video we have discussed degree change. Hope you have understood the areas, and later or on a next video I shall also discuss again. And today's discussion is affirmative to negative. আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হ্যাঁ বাচক থেকে না বাচক। কেউ পজিটিভ থেকে নেগেটিভ বলতে পারো। পজিটিভ মানে হ্যাঁ বাচক আর অ্যাফার্মেটিভ, নেগেটিভ নেগেশন মানে না বাচক। তো পজিটিভ থেকে নেগেটিভ করব কিভাবে? Few areas are there, you may follow the rules. আমি আগেই বলেছিলাম যে এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্ষেত্রে, এই বাক্যের পরিবর্তনের ক্ষেত্রে অর্থের পরিবর্তন না করে এইসব ক্ষেত্রে নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইজ দেয়ার অলওয়েজ। সবসময় যে একটা কোনটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল পাবে এরকম পাবে না। সামটাইমস ইউ নিড টু প্রিপেয়ার yourself with words, so it may vary from one to one. একের সঙ্গে অনেকে ভেরি হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। তো আমরা আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিভাবে হ্যাঁ বাচক থেকে না বাচকে পরিবর্তন করতে হয়। তো হ্যাঁ বাচক থেকে না বাচকে পরিবর্তন করতে গেলে আগে আমাদের জানা উচিত যে না বাচক বাক্যটা কি, what is a negative sentence and how can we identify it is a negative sentence or it carries a negation. যখন কোনো বাক্যে কিভাবে তুমি বুঝবে যেটা নেগেটিভ বাক্য, নাবাচক বাক্য? যখন কোনো বাক্যের মধ্যে নো, নট, নেভার, নান, নাথিং এইগুলোর উপস্থিতি পাবে। কি বললাম? নো, নট, নেভার, নান, নাথিং, এগুলো সবগুলোই মানে না। যখন কোনো বাক্যের মধ্যে এইগুলোর উপস্থিতি পাবে, it clearly shows that it is a negative sentence. ওকে, যদি এগুলোর উপস্থিতি না পাও, if you do not find such type of words in a sentence, it means it is a positive one. তাহলে বুঝবে এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স।
এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে প্রথমে আমরা একটা সূত্র পাই। কিরকম সূত্র? যে অঙ্কে শিখেছিলাম ডবল নেগেশন ইজ ইকুয়াল টু পজিটিভ, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস। আর এখানে তো মাইনাস নেই, এখানে কোনো সাইন বা সিম্বল আমরা তো ইউজ করি না। হিয়ার মাইনাস মানে হলো নটের একটা উপস্থিতি, আর একটা মাইনাস হলো ইউ নিড টু চেঞ্জ দ্য ওয়ার্ড, অর্থাৎ তার অপোজিট ওয়ার্ডটা বলতে হবে। ওকে, যেমন রিমেম্বার, ফরগেট, লাভ, হেট, ওকে, এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড, কমপ্লিট, ইনকমপ্লিট, নেগেশন ওয়ার্ড হয়ে গেল, একটা নেগেশন ওয়ার্ড হলো। এবার এর মধ্যে নট নিয়ে আসবো, অর্থাৎ ডবল নেগেটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ ওয়ান, এই একটা পাবে। আরেকটা ফরমেশন কি, এখানে কিছু উদাহরণ বলি। সাপোজ টুডে আই এম নট ফিট, তাহলে আমি লিখতে পারি টুডে আই এম আনফিট। ইট ইজ নট প্রপার টাইম টু discuss this matter. It is not proper time to discuss this matter. So it is not proper time to discuss this matter. Perhaps some sound is coming. So it is not proper time to discuss this matter. So আমি কি বলতে পারি? It is an improper time. It is an improper time to discuss the matter. তাহলে ইমপ্রপার, আমি প্রপারটাকে ইমপ্রপার করে দিলাম। ওকে, যেমন আমি আরেকটা বলি, এ মাদার উইল নট ফরগেট হার চাইল্ড। এ মাদার উইল নট ফরগেট হার চাইল্ড। তাহলে এ মাদার will always remember her child করতে পারি। নটটা তুলে দিলাম, এখানে অলওয়েজ না দিলেও চলতো, যদি নেভার দিল তাহলে অলওয়েজটা আসে সাধারণত। যখন অলওয়েজ আসে তখন সে ব্যাক করে নেগেশন ব্যাক করে নেভার আসবে। এ মাদার উইল রিমেম্বার হার চাইল্ড। এ মাদার সেন্টেন্স ছিল এ মাদার উইল নট ফরগেট হার চাইল্ড, এ মাদার উইল রিমেম্বার হার চাইল্ড। তাহলে আমরা এখানে দেখলাম ডবল নেগেশন ইজ ইকুয়াল টু পজিটিভ ওয়ান। ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল। তাহলে মানুষ মরণশীল নয়, ম্যান ইজ নট ইমমোর্টাল, তাহলে নট বসালাম, ইমমোর্টাল হয়ে গেল। ওকে, এবারে যেমন হি ইজ গিল্টি, সে অপরাধী, তাহলে হি ইজ নট ইনোসেন্ট করতে পারি। এই হলো একটা প্রসেস। নেক্সট প্রসেস কি আছে? তাহলে এটা হলো ডবল নেগেশন ইজ ইকুয়াল টু পজিটিভ ওয়ান। নেক্সট প্রসেস, সাপোজ এই হি ইজ গিল্টি, এই বাক্যটাকে আমি নেগেশন করব। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হি ইজ গিল্টি। নেগেশন করলে আমি এটাকে যদি ইন্টারোগেটিভ করে দিই, অ্যাসার্টিভ টু ইন্টারোগেশন, এই একটা প্রসেস। কোনো বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট মিনস বিবৃতিমূলক বাক্য, যখন প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয় তখন নেগেটিভ পজিটিভ হয়ে যায়, অর্থাৎ নেগেশন চলে আসবে। পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে। হি ইজ গিল্টি, আমি প্রশ্ন করতে পারি ইজ হি নট গিল্টি, জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেশন মার্ক উইল বি দেয়ার। ইজ হি নট গিল্টি, ইউ আর ইনোসেন্ট, আর ইউ নট ইনোসেন্ট করতে পারি। মাই ওয়ার্ক ইজ ফিনিশড, ইজ নট মাই ওয়ার্ক ফিনিশড, জিজ্ঞাসা চিহ্ন।
তাহলে ইন্টারোগেশন করেও আমি কিন্তু নেগেশন আনতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেশন করার সময় এই যে নটের পজিশনটা অনেকের ঘাবড়ে যায়, অনেকে কনফিউজড হয়ে যায় when not will be placed when the sentence begins with a pronoun and you are converting the sentence into an interrogative one. If the subject is pronoun, then not will be placed after the pronoun. If the subject is noun, then not will be placed before that. যেমন Ram goes to school. Okay. Ram goes to school. প্রশ্ন করে দেব, does not Ram go to school? Does not Ram go to school? থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস টা ডাজ হয়ে গেল, যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে টু ডু কিংবা ডাজ পাস্ট টেন্সে ডিটের সাহায্য নেব। তাহলে আমি নিলাম ডাজ নট রাম গো টু স্কুল। নটটা এগিয়ে গেল কেন? হোয়াই নট ইজ প্লেসড বিফোর রাম? দিস ইজ দ্য রুল। when the sentence begins with third person, it means third person means noun, not third person, noun, then not will be placed before that. If the sentence begins with a pronoun, they go to school, do they not go to school? Okay, ইন্ট্রোডাকশন। তাহলে এই একটা প্রসেস। এইখানে আরেকটা জিনিস অ্যাড করি, অনেকে কনফিউশন হয়ে যায়, তার জন্য নটটাকে কন্ট্রাক্ট ফর্মে ইউজ নিতে পারো, সংকুচিত ফর্মে। ডোন্ট, ডাজ নট, DOESN উপরে কমা টি, অ্যাপোস্ট্রফি কমা টি, ডোন্ট, এবার সংক্ষেপও নিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে তখন ওই কনফিউশনটা মনে রাখার প্রয়োজন নেই যে নটটা আগে প্লেসড হবে না পরে প্লেসড হবে। তবে মনে রাখবে প্রোনাউন placed, not পরে placed হবে, noun not will be placed before that. Okay, this is the process. The first process, to negation, is a positive one. Second process, you may turn the sentence interrogative. Okay, কিছু কিছু এরিয়া আছে, যেমন he is not guilty, যেটা বললাম he is innocent, he is not guilty, he is innocent, এই জায়গায় he is not guilty, he is innocent, দেখো এটা এইভাবেও করা যায়, he is not guilty, he is innocent। আবার এটাকে যদি কেউ উত্তর করে যে মাস্টার মশাই আমি এইভাবে করব, is he not, is he guilty, is he guilty, জিজ্ঞেস চিহ্ন, it will be also correct। Okay, this is second process। থার্ড হচ্ছে যে এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো আলাদা, the structure is different and only way out, single way out is there। Suppose the sentence begins with as soon as the police came, the thieves fled away। As soon as the police came, the thieves fled away। If you convert this sentence into negation, you need to use no sooner than, not then, than। If you utter the word then you will never make mistake or do mistakes। No sooner than, এটা অনেক সময় এভাবে কোশ্চেন, the question will arise in this way that rewrite the sentence using no sooner than। Okay, or you may be told to make it a negative one। তাহলে as soon as the police came, the thieves fled away, no sooner had। Remember that when you are using no sooner, you need to convert, or you need to transform the first action into past perfect।
No sooner had the police come, কেমটা কাম হয়ে গেল, then THN, then the thieves fled away. Okay, no sooner এভাবে করতে পারি, no sooner did the police come, মানে ইন্টারোগেশনের পদ্ধতি যেতে পারি, কিন্তু ইন্টারোগেশন নয়। No sooner had the police come then the thieves fled away, এটাও একটা প্রসেস। No sooner did the police come then the thieves fled away, এটাও একটা প্রসেস। both are correct. Okay, both are correct. Even there are areas scarcely or hardly, you may scarcely when or hardly then, almost same। no sooner than যেভাবে ইউজ করো, no sooner than ব্যবহার করার সময় no sooner had আসবে, অর্থাৎ the sentence carries no sooner, it will take had, it means the tense will be done into past perfect. So that example, as soon as the police came the thieves fled away. No sooner had the police come then the thieves fled away. If you use scarcely had the police come when the thieves fled away. Hardly had the police come then the thieves fled away. As soon as the teacher entered the class the students stood up. No sooner had the teacher entered the class then the students stood up. No sooner did the teacher enter the class, did করলে enter হবে, tense present। No sooner did the teacher enter the class then the students stood up. Okay, and you will get lots of example in your grammar book or any question bank. So this is another process, and this type of sentence conversion may arise in different method of questioning. You may be told to make it a negation or negative sentence, or rewrite the sentence using no sooner. Okay, and next example, and there is another process of a particular sentence. The man is too weak to walk, T-O-O or T-O. When TO2 is followed by T-O-O, it means the sentence inherently carries a negative meaning. যখন T-O-O পর TO ফলো হবে তখন মনে রাখবে যে এই বাক্যটার মধ্যে একটা নেগেশন লুকিয়ে আছে। দেখতে পজিটিভ, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, লোকটা এতই দুর্বল যে হাঁটতে পারে না। অ্যান্ড এইসব বাক্য থেকে বেরিয়ে আসতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে সো দ্যাট। ওকে, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানেও কোয়েশ্চেনটা, মেথড অফ কোয়েশ্চেনিং ইজ ডিফারেন্ট। বলতে পারে omit টু, এখান থেকে T-O-O বাদ দাও। You need to follow this process. The man is so weak that he cannot walk. If the questioning is done in this way, make it a negative one. The man is so weak that he cannot walk. So the path is same. Method of questioning may be different. Okay. The tea is too hot to drink. The tea is too hot to drink. The tea is so hot that one cannot drink.
অনেকে প্যাসিভ ভয়েসে করে ইট ক্যান নট বি ড্রাঙ্ক, প্রয়োজন নেই, করতে পারো। ওকে, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক। ওকে, এরকম কোশ্চেন আসে। এবার নেক্সট চলে যায়। অনেক সময় আছে যে অনলি দ্য স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। এই অনলি দ্য স্টুডেন্টস, ইফ দিস টাইপ অফ স্ট্রাকচার ইউ ফাইন্ড, use none but the students can apply for the scholarship. Okay, none but the students can apply for the scholarship. Only the guardians will be allowed to enter here. একই সেম, none but, শুধু অনলিটা তুলে none but বসিয়ে দেবে। Okay, next step. Everyone loves his motherland. Everyone loves his motherland. এই বাক্যটাকে নেগেশন করতে গেলে who does not love his motherland, নেগেটিভ করতে গেলে who does not love his motherland, এটা ইন্টারোগেশন পদ্ধতিতে করতে হয়। এটা আবার উত্তরটা এরকম হতে পারে all love his motherland, যে who does not love his motherland রয়েছে, তোমাকে বললো মেক ইট এ পজিটিভ ওয়ান, তুমি everyone loves his motherland করতে পারো বা all love his motherland করতে পারো, বোথ আর কারেক্ট। ওকে, এবারে যদি বলে হু ট্রাস্ট এ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, আমি করলাম নান ট্রাস্ট এ লায়ার, নান চলে এলো। আমরা বলেছি নো, নট, নেভার, নাথিং, নান, এগুলো থাকলে নেগেশন হয়ে গেল। ওকে, so this is the process and you need to follow this process to make it a negative, to make a positive sentence or affirmative sentence into a negative one. And I have no board at hand, and then otherwise I shall set too many examples here. Okay, so follow these processes. First of all, try to comprehend the sentence, in what category it follows, then follow the process. Hope this video will help you. So revise your lessons, watch this video and try to solve, and later you may contact with me. Okay, thank you, be safe, stay at home.